একটা ছোট্ট গ্রামে তাল গাছের জঙ্গল ছিল। জঙ্গলটা গ্রামের বাইরে, বেশ দূরে ছিল। গ্রামের মানুষরা দিনের বেলায় সেখানে যেত, রাতে ওদিকে যাওয়ার সাহস কারো ছিল না। কারণ শোনা যেত রাত হলে ওই তাল গাছের জঙ্গলে এক ভয়ঙ্কর ভূত ঘুরে বেড়ায়। গ্রামের লোকেরা বলতো বহু বছর আগে এক বৃদ্ধ তালগাছ চাষী ছিল। তার নাম ছিল হারাধন। হারাধন তার গাছগুলো খুব যত্ন করত, সেগুলো যেন তার নিজের সন্তান ছিল। একদিন গাছ থেকে তাল পাড়তে গিয়ে সে গাছ থেকে পড়ে যায়। গ্রামে ফেরার পরই হারাধন মারা যায়। মৃত্যুর পর তার আত্মা সেই তাল গাছের জঙ্গলে থেকে যায়, কারণ সেগুলো ছিল তার অনেক আদরের। সেই থেকে রাত হলে তার আত্মা নাকি তাল গাছের মধ্যে ঘুরে বেড়ায়, কান্না করে, আর মানুষের কাছে আসতে বাধা দেয়। গ্রামের লোকেরা বলতো রাতের বেলা যারা ওই তাল গাছের জঙ্গলের পাশ দিয়ে হেঁটে গেছে তারা হারাধনের কান্নার শব্দ শুনেছে। কেউ কেউ এমনও বলেছে যে তারা এক বৃদ্ধ মানুষকে গাছের ছায়ায় দাঁড়িয়ে থাকতে দেখেছে। তবে সাহস করে কেউই ওদিকে আর দ্বিতীয়বার যায়নি। একদিন গ্রামের যুবক রবিন আর তার বন্ধুরা ঠিক করল যে তারা এই ভূতের কাহিনীর সত্যতা যাচাই করবে। তারা সিদ্ধান্ত নিল রাতে তাল গাছের প্রথমে কিছুই ঘটল না, কিন্তু হঠাৎ করে গভীর অন্ধকারে একটা কান্নার শব্দ শোনা গেল। শব্দটা ক্রমে ক্রমে তাদের দিকে এগিয়ে আসছিল। রবিন আর তার বন্ধুরা আতঙ্কিত হয়ে গেল। তারা দেখল এক বৃদ্ধ মানুষ ধীরে ধীরে তাদের দিকে আসছে, চোখে মুখে বিষণ্ণতা। রবিনের সাহস করল, বৃদ্ধ মানুষটির সামনে গিয়ে জিজ্ঞেস করল, তুমি কে? বৃদ্ধ মানুষটি কাঁদতে কাঁদতে বলল, আমি হারাধন, এই তাল গাছগুলোর রক্ষক। আমি মরে গিয়েও গাছগুলোর দায়িত্ব ছেড়ে যেতে পারিনি। রবিন বলল, আমরা তোমার গাছগুলো রক্ষা করব, তুমি শান্তিতে থাকো। বৃদ্ধ মানুষটি কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর মৃদু হেসে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। এরপর থেকে গ্রামের লোকেরা আর কোনো ভূতের কান্নার শব্দ শুনতে পায়নি। তারা বিশ্বাস করল রবিন আর তার বন্ধুরা হারাধনের আত্মাকে মুক্তি দিয়েছে। সেই দিনের পর গ্রামবাসীরা আরও বেশি যত্ন করে তাল গাছগুলোর যত্ন নিতে শুরু করল, যেন হারাধনের আত্মা শান্তিতে থাকতে পারে।